উল্টো রথ মানেই জগন্নাথ দেব ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার দিন। এই বছরের উল্টো রথ ছিল 15ই জুলাই। তাই এই উপলক্ষে তেঘরিয়া মহিলা কমিটির উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পুরপিতা সন্দীপ নস্করের উদ্যোগে ওই উক্ত ওয়ার্ডের আমন্ত্রিত ময়দান থেকে 8 নম্বর ওয়ার্ডের তেঘরিয়া পর্যন্ত এক বর্ণাঢ্য উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। সন্ধে 6টা থেকে এই রথযাত্রা শুরু হয় এবং শেষ হয় সন্ধে 7:30 নাগাদ। রথযাত্রায় উপস্থিত ছিলেন সোনারপুরের দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্কর এবং 8 ও 13 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারাও এই দিন এই বর্ণাঢ্য রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। এই রথযাত্রায় গঙ্গা জল ছিটিয়ে ও রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এই রথযাত্রা সম্পন্ন করা হয়। এদিন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র বলেন, আজকে রথযাত্রা উল্টো রথ, সবাইকে আমার শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম জানাই। আর এই যে তেঘরিয়া আদ্দামা মন্দিরের তরফ থেকে এই উদ্যোগ নিয়েছেন যারা, প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং প্রত্যেক বছর যাতে এটা হয় এই শুভকামনা আমার থাকবে এবং জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে এখানে উপস্থিত হতে পেরে কেমন লাগে? খুব ভালো। রথ মানেই তো আনন্দ, রথের মেলা, পাঁপড় ভাজা, জিলিপি, 7 দিন মেলা চলে, বিভিন্ন জায়গায় মজা হয়। ছোটোবেলায় রথ সাজিয়ে বেরোতাম, আর এখন বিভিন্ন অনুষ্ঠানে যাই। রথের যে আনন্দ, মানুষের ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই আজকে দেখতেই পাচ্ছেন, সবাই পা মিলিয়েছে এই রথের উৎসবে। খুব ভালো লাগছে আমারও। তেঘরিয়া মহিলা কমিটির উদ্যোক্তা সন্দীপ নস্কর বলেন, আজ খুব আনন্দের দিন। প্রথমত আমরা যেদিন সোজা রথে এসেছিলাম সেদিনও আমরা কোনো ওয়েদার খারাপ পাইনি, আজকেরও কোনো ওয়েদার খুব ভালো। মানুষজন আনন্দ করে স্বতঃস্ফূর্তভাবে জগন্নাথ দেবের আশীর্বাদে আজকে সবাই অংশগ্রহণ করেছেন। আপনারা দেখেছেন প্রচুর মহিলারা, মায়েরা আজকে প্রভু জগন্নাথ দেবের এই পুণ্যযাত্রা অর্থাৎ উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করেছে। এই প্রোগ্রামটা মায়েদেরই প্রোগ্রাম, আমরা তাদেরকে সহযোগিতা করি। এই প্রোগ্রামে সকল মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করে আজকের এই রথযাত্রা করে, আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করি এবং খুব ভালো লাগছে। প্রভু এতদিন আমার ওয়ার্ডে এখানে মাসির বাড়ি, সেখানে সেবা হলো এবং সেবার পর তিনি এখন নিজ গৃহে ফিরছেন তার নিজ বাড়িতে। তো এটা খুবই আনন্দের। আবার একটা বছর মনটা একটু খারাপ। এই কদিন আমাদের ওখানে চারিদিকে আলোয় আলোকিত, সব আলো আজকে রাতের পর নিভে যাবে, কারণ প্রভু মাসির বাড়ি ছেড়ে আজকে তার নিজ গৃহে গেছেন। যা হয় একটা, কিন্তু এটাই আবার আনন্দ। আসছে বছর আবার হবে, আমরা আগামী বছর আবার প্রভুর আশীর্বাদ নিয়ে আবার ভালো করে রথযাত্রা করব। এলাকার সকল মানুষকে এই রথযাত্রায় অংশগ্রহণ করাবো, এটাই আমাদের লক্ষ্য এবং প্রভুর আশীর্বাদ নিয়ে যেন আমরা এই কাজটা আগামী দিনেও করে যেতে পারি, এটাই প্রভুর কাছে আমাদের প্রার্থনা। এবং এলাকার সকল মানুষ সুস্থ থাক, ভালো থাক, মানুষের মতো মানুষ থাক, এটাই প্রভুর কাছে। এদিন শান্তনু ব্রহ্মচারী বলেন, এখানকার রথ আজকে 2 বছর হচ্ছে। তাছাড়া এই যে আদ্দামার মন্দির আছে, এটা মা কালীর মন্দির আছে, কিন্তু যেই কৃষ্ণ সেই কালী। বর্তমানে এই সাম্প্রদায়িকতা বিভাজনের মধ্যে দাঁড়িয়ে আজকে যে যিনি কৃষ্ণ তিনি কালী, সেই তত্ত্বটাকে তুলে ধরবার জন্য এখানে জগন্নাথকে এনে রথ করা। কমিটির সেক্রেটারি কৃষ্ণা দলপতি জানান, আমাদের তেঘরিয়া নন্দীপুর স্টেশন রোডের মহিলা পরিচালিত ট্রাস্ট কমিটি ও সদস্য দ্বারা পরিচালিত এই রথযাত্রায় জগন্নাথ দেব তার মাসি বাড়ি থেকে কুটি কুটি পায়ে ভক্তদের রসিক টানে আজকে তার নিজ বাড়ি ফিরল এবং সকল নরেন্দ্রপুর স্টেশন রোডের বাসীদের জানাই অসংখ্য ধন্যবাদ। তারা যেন সুস্থ সবল দেহের অধিকারী হতে পারে এবং জগন্নাথ দেব তাদের জন্য আরও অসংখ্য অসংখ্য আশীর্বাদ বর্ষায় জগন্নাথ দেবের তাদের উপরে। এই দিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।